সুতরাং এই দালাল চক্রকে আপনারা কিভাবে ভাঙবেন, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা 17 আসনের বাংলাদেশের জামায়াত ইসলামী এবং এই এলাকার সচেতন সাধারণ মানুষকে নিয়ে নেমে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে ব্যবহার, রেডিওথেরাপিতে এখানেই শেষ নাই। যদিও কোন ক্রমে তারা সিরিয়াল নিয়ে ভর্তি হলো, এরপরে আসবে রাজনৈতিক দেউলিয়াত্ম কিছু মানুষ এবং একটা সিন্ডিকেট শ্রেণীর দালাল এখানে কাজ করেও তাদের যেভাবে রেডিওথেরাপি যে সিরিয়ালি দেওয়ার কথা সেভাবে তারা পায় না। তারা কি করে, অন্যদিক থেকে দালাল চক্র টাকা নিয়ে ভিতরে টেকনোলজি রাজনৈতিক কাজ করে বেড়ায়। তাদের দৌরাত্ম্য দেখানোর জন্য তারা এসে যে দুইটা মেশিনের সিরিয়াল থাকার কথা, তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা দালাল চক্রের প্রভাব খাটিয়ে রেডিওথেরাপি নিয়ে যাচ্ছে। এত কষ্ট করে 2 মাস 3 মাস পরে ভর্তি হয়ে রেডিওথেরাপি সিরিয়াল পাওয়ার কথা সে পাচ্ছে না, ভর্তি রোগী বাইরের দালাল চক্রের মাধ্যমে এসে পেয়ে যাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সুতরাং সেটাই প্রিভেন্ট করতে হবে আমাদের সবাইকে। এই যে রেডিওথেরাপি দেওয়ার জন্য একটা রোগী আসার পর কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে, যে ক্যান্সার তার কোন পর্যন্ত ছড়ালো, একটা MRI মেশিন, সিটি স্ক্যান মেশিন এবং আরো কিছু ম্যামোগ্রাম। আনফরচুনেটলি একটা ন্যাশনাল ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটে একটা সিটি স্ক্যান মেশিন নাই, একটা MRI মেশিন নাই, একটা ম্যামোগ্রাম মেশিন নাই। আপনাদের স্বপ্নেরও বাইরে হয়তো অনেক মানুষের জানাই ছিল না যে একটা জাতীয় ইনস্টিটিউটে এই অত্যাবশ্যকীয় ইনভেস্টিগেশনের জন্য যেগুলো দরকার সেটা নাই। সেটা না থাকার কারণ এইখানকার দালাল চক্র তাদেরকে নিয়ে বাইরে থেকে করিয়ে নিয়ে আসছে। এবং আপনারা দেখেছেন যে স্বাস্থ্য আমাদের আইন উপদেষ্টা একটা কথা বলছে, কিন্তু সেখানকার ক্ষেত্রে ডাক্তাররা দায়ী না, এই দালাল চক্রই যে মেইন দায়ী। এবং আইন উপদেষ্টার কাছে আমি অনুরোধ করব, আপনি আইন করে এটাকে প্রিভেন্ট করুন যে এই দালাল চক্রকে কিভাবে প্রতিহত করা যায়। সুতরাং আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি এই দালাল চক্রের হাত আমরা ভাঙতে পারবো। 18 বছরের ফ্যাসিস্টকে যদি আমরা বিদায় করতে পারছি, এই ছোটখাটো দালাল চক্রকে বিদায় করা আমাদের জন্য আপনাদের মাধ্যমে এটা কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ। এরপরে আপনারা আসেন, যেমন ব্লাড ব্যাংকে ব্লাড দিতে হয়, সেখানেও আপনার রিসিপ্ট দেওয়া হয় না, ম্যানুয়াল একটা রিসিপ্ট দেওয়া হয়। আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা লিখিত দেব যে সেখানে একটা কম্পিউটারাইজ, এখানে হাসপাতালের একটা রিসিপ্ট তৈরি করা হোক। সেখানে রক্তের যে গ্রুপ বা পরীক্ষা করা, সেখানেও দুর্নীতি আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। সর্বোপরি এই হাসপাতালে আমরা চাই দক্ষ ডাক্তার, দক্ষ নার্স, দক্ষ টেকনোলজিস্ট এবং অত্যাধুনিক সরঞ্জামের সহিত এই দেশের ক্যান্সার ট্রিটমেন্ট সুন্দরভাবে গঠন করতে হবে ইনশাআল্লাহ।